হ্যালো বন্ধুরা, আমি সুদীপ আর তোমরা দেখছো টেকআপ বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অন্য দিনের মতো আজকেও কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা যেভাবে আমার অন্যান্য ইনফরমেটিভ ভিডিওগুলো দেখে থাকো বা পেয়ে থাকো, সেরকম আজকের বিষয়টা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো, এই টার্মটার ব্যাপারে, যেটার ব্যাপারে আজকে আমি তোমাদের ডিটেল ইনফরমেশন দেবো। এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াম বা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বলতে পারো। এটার নাম হচ্ছে ফেসবুক। ফেসবুকে কিভাবে কি কাজ হয় এটা আমরা অনেকেই হয়তো শুনে থাকি বা অনেকেই আমরা জানি। এটার মাধ্যমে আমরা কিন্তু চেনা অচেনা অনেক লোকের সাথে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি, চ্যাটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে কথা বলতে পারি। বিভিন্ন পোস্ট বা ছবি, আমাদের পছন্দ মতো জিনিসপত্র আমরা কিন্তু এখানে শেয়ার করতে পারি এবং সেটা কিন্তু প্রচুর লোকেরা দেখতে পারে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখলে কিন্তু বুঝতে পারবে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তোমরা অ্যাক্টিভেট করতে পারবে বা ফেসবুক অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে পারবে জিমেল আইডির মাধ্যমে, এবং সেটা তোমার ফোনের সাহায্যে, তোমার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু কী করে করতে পারবে এটা আমি ডিটেল ইনফরমেশন দেবো। তো তোমরা যারা চাইছো নিজের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তারা এই ভিডিওটা শেষ অবধি দেখো। এবং যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এরকম টেকনোলজি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে পারো। এবং লাইক করো এবং শেয়ার করো, যারা এই ব্যাপারটা জানে না তাদেরকে জানার সুযোগ করে দাও। এবং এছাড়াও বলবো, অবশ্যই কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা কেমন লাগছে এবং তোমরা কি কি ব্যাপারে আরও জানতে চাইছো, এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাইছো, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ফোনের হোম স্ক্রিনে এসে গেছি। তো আমি প্রধানত তোমাদের দেখাবো যে ফেসবুক অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তোমরা চাইলে কিন্তু তোমাদের যে ফোনের যে কোনো ব্রাউজার থেকে কিন্তু তোমরা গিয়ে facebook.com লিখে সার্চ করে ওখানে গিয়ে কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখন ম্যাক্সিমাম ফোনে কিন্তু ফেসবুকটা ইনবিল্ট দেওয়া থাকে, ফেসবুক অ্যাপ্লিকেশনটা। যদি কারোর ফোনে না থাকে তো তাদের সুবিধার জন্য আমি এখান থেকে ডাইরেক্ট কী করে ইনস্টল করবে সেখান থেকে আমি কিন্তু পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রথমে কিন্তু আমাদের ইনস্টল করার জন্য প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে গেলাম, এরপর আমি লিখতে হবে ফেসবুক। দেখো আমার কিন্তু প্রথমেই এসে গেছে ফেসবুক মেসেঞ্জার, কিন্তু আমাকে যেতে হবে ফেসবুক, যেটা শুধু ফেসবুক রয়েছে, ওখানে ক্লিক করবে। এটা ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল করা আছে বলে আমাকে ডাইরেক্ট ওপেনের অপশন দিচ্ছে, কিন্তু তোমরা প্রথমে ইনস্টল করে নেবে, তারপরে এখান থেকে ডাইরেক্ট ওপেন করবে। তো আমি এখানে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্টটায় ক্লিক করলাম। তো দেখো এখানে কিন্তু তোমার কন্ট্যাক্ট সম্বন্ধে ওরা কিন্তু জানতে চাইছে, ওই জন্য অ্যালাউ করতে বলছে। তো এখানে দেখো কিন্তু আমার আমার নাম এবং আইডি চাইছে, নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইছে। তো আমি এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আমি নেক্সট করলাম। এখানে আমার ডেট অফ বার্থ চাইছে, আমি দিয়ে দিলাম। তো তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু নেক্সট করে দেবে। এরপরে কিন্তু তোমাদের জেন্ডার জানতে চাইছে, তো মেল আমি দিয়ে দিলাম। এরপরে ফোন নাম্বার চাইছে, তো আমি নেক্সট করলাম। তো এখানে বলছে আর ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু যা তা যে কোনো কিন্তু পাসওয়ার্ড দিতে পারবো না, এখানে কিন্তু অবশ্যই লেখা আছে যে মিনিমাম 6টা লেটার হতে হবে এবং সেখানে কিন্তু কিছু সিম্বল মিনিমাম থাকতেই হবে। এবার দেখো এখানে আমার কিন্তু একটা ইমেল আইডি আগে ক্রিয়েট করা ছিল। তোমরা যদি জানতে চাও কী করে ইমেল আইডি ক্রিয়েট করতে হবে, তো আমার আই বাটনে অবশ্যই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নাও আগে ফার্স্টে যে কী করে ইমেল আইডি ক্রিয়েট করতে হবে। তো এখানে আমার ইমেল আইডিটা ক্রিয়েট করা ছিল, তো এই কারণে দেখাচ্ছে আমার এটা আইডির নাম দিয়ে যে আমি এই আইডিটা করতে চাইছি কিনা। তো আমি আমি এই আইডি দিয়ে অন করে দিলাম এটাকে। আমি এখানে ইয়েস ক্লিক করব। তারপরে দেখো এখানে বলছে সাইন আপ, তো সাইন আপে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট। তো
এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবার কিন্তু আমার এখানে সাইন ইন করাচ্ছে ডাইরেক্ট। তো এখানে দেখো তোমার এখানে বলছে যে নেক্সট টাইম যদি তুমি লগ ইন করতে চাও তো তুমি কি এখানে কি পাসওয়ার্ড সেভ করে রাখতে চাইছো। তো যদি তোমার মনে হয় পাসওয়ার্ড সেভ করে রাখবে তো তুমি রাখতে পারো, কিন্তু আমি এখানে নট নাও করে দিলাম। তো এরপরে দেখো আমাকে কিন্তু আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দুটো এখানে দেখাচ্ছে, তো তোমরা ওটাকে একবার চেক করে নেবে, নিয়ে ওকে করবে। এবারে দেখো যে এটা আমার জিমেল আইডি কিনা সেটা কিন্তু এখানে কনফার্মেশনের জন্য ওরা জিজ্ঞেস করছে, তো আমি এখানে বলবো যে এটাই আমার জিমেল আইডি। তো এখানে দেখো তারপরে কিন্তু আমাকে লোকেশন ইনফরমেশনের জন্য আমার ডিভাইসের লোকেশনটাকে অন রাখতে বলছে, তো আমি এখানে অ্যালাউ করে দেবো। তো এখানে দেখো আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে তুমি চাইলে কিন্তু তোমার এখান থেকে যে কোনো একটা ফটো কিন্তু তুমি দিতে পারো তোমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার হিসেবে, কিন্তু তুমি যে কোনো ছবি এখান থেকে কিন্তু তুমি চুজ করতে পারো গ্যালারি থেকে, বা যে কোনো তুমি কিন্তু ছবি এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তুমি দিয়ে দিতে পারো। তো আমি এখানে স্কিপ করে দিলাম। তো এটা দেখো এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে চাইলে কিন্তু তুমি এখান থেকে এখানে দেখো রাইট সামথিং হিয়ার, এখানে কিন্তু তুমি চাইলে যে কোনো কিছু লিখে কোনো ছবি টবি দিয়ে তুমি কিন্তু চাইলে পোস্ট করতে পারো। এখানে এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, এখানে ক্যামেরা অপশান থেকে কিন্তু তুমি ডাইরেক্ট ছবি ক্লিক করে তুমি ডাইরেক্ট এখানে পোস্ট করতে পারো। এছাড়াও কিন্তু ফটো বা ভিডিও যে অপশানটা রয়েছে ওখান থেকে কিন্তু তুমি গ্যালারি থেকে যে কোনো ফটো সিলেক্ট করতে পারো বা ভিডিও সিলেক্ট করতে পারো। তুমি কোন লোকেশানে আছো সেটা বোঝানোর জন্য এখানে চেক ইন অপশানটা রয়েছে। তাছাড়া তুমি কোনো তোমার যদি বন্ধু থাকে ফেসবুকে তো সেখানে তুমি তাদেরকে ট্যাগ করার অপশন পেয়ে যাবে। এখানে আরও বেশ কয়েকটা অপশন রয়েছে, তো তুমি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারো। তো আমি এখানে ব্যাক করে গেলাম। তো এখানে দেখো ওখানে কিন্তু ডাইরেক্ট একটা অপশন চলে এলো আমার, ওখানে আপডেট ইউর প্রোফাইল। এখানে কিন্তু তুমি গেট স্টার্টেড করে তোমার কিন্তু নিজের ব্যাপারে বিভিন্ন তথ্য দিতে পারো। এখানে তোমার দেখো আবার এখানে কিন্তু তোমার ছবি চাইছে, তুমি ছবি চাইলে দিতেই পারো, তুমি স্কিপ করে চলে যেতে পারো। এখানে তোমার কোথায় থাকো তুমি সেইগুলোর ব্যাপারে কিন্তু এখানে ইনফরমেশন চাইছে, তুমি চাইলে এটা দিতে পারো। নেক্সট তোমার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তো সেই ইনফরমেশনগুলো কিন্তু সে ওখান থেকে পেয়ে যাবে ডাইরেক্ট। তো আমি এখানে কিন্তু পরপর অপশানগুলো দেখে দেখে আমি কিন্তু ওকে করে যাচ্ছি, সিলেক্ট করে একটা করে। তো আমি এখানে কিন্তু পরপর অপশানগুলো সব স্কিপ করে যাচ্ছি। এখানে কিন্তু তুমি বায়ো অ্যাড করতে পারো, তোমার ফিচারে অ্যাড করতে পারো, হবিজ অ্যাড করতে পারো, কী টাইপের গান শুনতে পছন্দ করো মিউজিকে সেগুলো অ্যাড করতে পারো। তো এরপরে কিন্তু আমি এখানে দেখাচ্ছে ভিউ ইউর প্রোফাইল, তো আমি আমার নিজের প্রোফাইলটা একবার চেক করব। তো এখানে দেখো আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে যেখানে লিভ ইন কলকাতা ফ্রম কলকাতা এই জায়গায় দেওয়া রয়েছে, এই জায়গায় কিন্তু আমার অন্যান্য যে ইনফরমেশনগুলো ওখানে চাইছিল সেগুলো কিন্তু এখানে পরপর ওরা দিয়ে দেবে। তো এরপরে এর ব্যাপারে কিন্তু আমার বিভিন্ন তথ্য আমি এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো, কাউকে সার্চ করতে চাইলেও কিন্তু আমি এখান থেকে সার্চ করে যেতে পারবো। তার জন্য আমাকে হোম স্ক্রিনে যেতে হবে আগে। এরপরে রয়েছে এখানে যদি তুমি কোনো কোনো তোমার চেনা পরিচিত কারোর অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে তুমি এবং খুলতে চাইছো এখানে, তো এখানে কিন্তু তুমি লিখে সার্চ করতে পারো তার নাম। তো দেখো এখানে আমি আমার একটা বন্ধুর নাম সার্চ করলাম। তো দেখো এখানে কিন্তু তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশান দিচ্ছে, এবং সেই সিমিলার নামের অন্যান্য যাদের অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে তাদের কিন্তু এখানে রিকোয়েস্ট পাঠানোর অপশান দেখাচ্ছে। তো আমি এখানে চাইলে তার প্রোফাইলেও কিন্তু ঢুকে দেখতে পারবো তার কি ব্যাপারে কি যা যা লেখা আছে সেগুলো সবই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সে কি পোস্ট করেছে সেগুলো কিন্তু আমরা পরপর এখানে দেখতে পাবো, কবে কি পোস্ট করেছে সেগুলো সব দেখতে পাবো। এবং চাইলে আমরা কিন্তু এখান থেকে অ্যাড ফ্রেন্ড অপশানে কিন্তু তাকে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্টটা অবশ্যই পাঠাতে পারবো। তো আমি এখানে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে রাখলাম। তো এখানে দেখো আমাকে আরও বেশ কিছু লোকেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশান দিচ্ছে, তো আমি এখানে আর কাউকে পাঠালাম না। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা
পরপর স্ক্রল করে, এখন যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন আমাকে বেশি কিছু দেখাচ্ছে না, এটা কিছুক্ষণ পর থেকে কিন্তু তোমরা স্ক্রল করে কিন্তু বিভিন্ন জিনিসপত্র এখানে দেখতে পাবে, অন্যান্য লোকেরা যারা বিভিন্ন জিনিস শেয়ার করে এখানে সেগুলো কিন্তু তুমি দেখতে পাবে, বিভিন্ন ইনফরমেশন এখান থেকে পাবে। চাইলে এখানে তোমরা তোমার বন্ধুদের সাথে চ্যাটও করতে পারো। তো তুমি যদি এখান থেকে তোমার বন্ধুদের সাথে চ্যাট করতে চাও তো তোমাকে ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে হবে। দেখো আমি যখন প্লে স্টোরটা খুলেছিলাম আমার কিন্তু প্রথমে দেখাচ্ছিল ফেসবুক মেসেঞ্জার, ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাকে ইনস্টল করতে হবে, করে সেখানে কিন্তু জাস্ট এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দিতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার এই বন্ধুদের সাথে কিন্তু ওখান থেকে চ্যাট করতে পারবে। তো এটা ছিল ফেসবুক সম্বন্ধে মোটামুটি একটা ডিটেল ইনফরমেশন। তো এখানে কিন্তু আমি মোটামুটি অ্যাপটার ব্যাপারে তোমাদের বোঝালাম, এছাড়াও কিন্তু তোমরা অনেক কিছু মডিফাই করতে পারবে। এটার জন্য কিন্তু তোমাদের অ্যাপটা নিজেদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তোমাদের এই অ্যাপটা খুলে কিন্তু ভালোভাবে দেখতে হবে। এখানে কিন্তু আরও বিভিন্ন অপশন রয়েছে, তোমরা এখান থেকে বিভিন্ন গেম খেলতে পারো, তাছাড়াও আরও বিভিন্ন পোস্ট দেখতে পারো, আরও অনেক কিছু অপশন রয়েছে এখানে। তো তোমরা যদি চাও তো আমি এখানে গুগল প্লে স্টোরে থেকে ফেসবুকের এবং ফেসবুক মেসেঞ্জারে কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমরা যদি চাও ফেসবুক লাইটেরও আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে। এবং তোমরা জিমেল আইডি কী করে ক্রিয়েট করতে হয় সেটা যদি দেখতে চাও সেটা কিন্তু আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। এছাড়াও যদি তোমরা বিভিন্ন তথ্যের ব্যাপারে আরও নতুন কিছু জিনিস তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও যে কী ব্যাপারে তোমরা জানতে চাও, আমি কিন্তু তাহলে নেক্সট ভিডিওগুলো সেই টপিকের ওপর করার চেষ্টা করব। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।